আমার মতো কে কে চিকেন খেতে খুব পছন্দ করো তাড়াতাড়ি হাত তোলো। আজকে কিন্তু চিকেনটা হবে একটু লাল ঝাল আর একদম স্পাইসি। সময়টা লাগে খুব কম আর খেতে হয় দুর্দান্ত। গতকাল কলকাতায় গেছিলাম, রাস্তার ধারে এরকম চিকেন আর পাউরুটি বিক্রি হচ্ছিল 50 টাকা প্লেটে। ব্যাস, ভেবেই নিলাম বাড়িতে গিয়ে তো করবই। আসার সময় 1 কেজি চিকেন কিনে নিয়ে চলে এলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, চিনি, গোলমরিচ আর এভারেটের তন্দুরি চিকেন মশলা নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। 1 চামচ দিয়ে দিলাম তন্দুরি মশলা, দিলাম 50 গ্রাম টক দই আন্দাজ অনুসারে, আর দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এটাকে দিয়ে আমি দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2 থেকে 3 চামচ দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। বেশ ভালো করে চেপে চেপে, যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই চেপে চেপে সব চিকেনগুলোকে মাখিয়ে নিলাম। এরপর আমি এটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি। আধ ঘন্টা পর কড়াই সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম ফোড়ন। আর আমি 3 থেকে 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেশ লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পেঁয়াজটাকে বেশ হালকা গোল্ডেন করে ভেজে নিলাম। এরপর দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে বেশ নাড়াচাড়া করে হালকা হালকা ভাজা করে নেব, যাতে না মশলার কোনো গন্ধ ছাড়ে, যাতে না আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়ে। তো মশলা ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলা বেটে নিয়েছিলাম শিলে, সেইটা ধুয়েই দিয়ে দিলাম অল্প একটু জল, 1 কাপের মতো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলায় বেরিয়ে গেছে খুব ভালো করে তেল। এবার দিয়ে দেব আমি ম্যারিনেশন করা চিকেনটা। কারা কারা আমার মতো চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি চিকেনটাকে দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। 7-10 মিনিট ভালো করে কষালেই চিকেন থেকে একটা জল বেরিয়ে আসবে, আর সেই জলটা যতক্ষণ না শুকনো হবে ঠিক ততক্ষণ আমি খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। এই সময় চিকেনটা 80% কুকড হয়েই যাবে, কারণ চিকেন কষাতে কষাতে 80% কুকড হয়ে যায়। আবার টক দই মাখানো আছে, তার জন্য খুব ভালোভাবেই কিন্তু কুকড হয়ে যাবে। তো দেখুন কষানো আমার হয়ে গেছে, জলটাও মরে গেছে আর বেশ কাই মতো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করার জন্য যে গামলায় ম্যারিনেশন করে রেখেছিলাম তাতে 1 কাপ জল দিয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে এবার আমি ওটাকে ফোটার জন্য ছেড়ে দিয়েছি। এই যে ফুটে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে। নামাবার সময় আমি দেব গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি কাসুরি মেথি। তোমরা যদি কাসুরি মেথি পছন্দ না করো তাহলে ধনেপাতা দিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো রেডি হয়ে গেছে আজ আমাদের ঝাল ঝাল লাল লাল চিকেন কষা। তো এই চিকেন কষা দিয়ে পাউরুটি বা রুটি বা পরোটা খেতে দারুণ কিন্তু লাগে। আমি তো খেয়েছিলাম গরম